আপনি নাকি 18,000 মাখলুকাতের নবী। আর নবীকে একদিন তার একজন সাহাবা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বেয়াদবি না নিলে আপনাকে কি কথা আমি জিজ্ঞেস করতে পারি? আমার নবীজি বললেন, বলো। সাহাবা জিজ্ঞেস করলেন, হুজুর কিভাবে, আমি একটু জানতে চাই আপনার কাছে। আমার নবীজি তার সাহাবাকে বললেন, তুমি কি শুনতে চাও না দেখতে চাও? তখন সাহাবা বললেন, হুজুর যদি দেখার সৌভাগ্য হয় তাহলে কি আর শোনার দরকার আছে? আপনি নবীজির হাতে ছিল একটি লাঠি, সামনে ছিল একটি সরিষা দানা। সরিষা দানার মধ্যে যখন আমার হুজুর পাক তার লাঠি মোবারক দিয়ে বাড়ি মারলেন, সেখানে হয়ে গেল বিশাল একটা দুনিয়া। তৈরি হলে একটি দরজা। আমার হুজুর পাক বললেন, সাহাবা তুমি এই দরজা দিয়ে প্রবেশ করো। সাহাবা হুজুর পাকের কথা মতো দরজা দিয়ে প্রবেশ করার পর দেখলেন সেখানেও একটা দুনিয়া, সেখানেও যার যার মতো কাজ করছে, একে অপরকে বলা বলি করছে। আজকে জুম্মার দিন, আজকে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নামাজ পড়াবেন। কাজ পরে করা যাবে, আগে নামাজটা সেরে আসি। যখন এই কথা শুনলেন তিনি বললেন যে আমার হুজুর পাককে তো আমি বাইরে রেখে এসেছি, তাহলে এখানে আবার কোন নবী নামাজ পড়াবে? গেলেন, গিয়ে দেখলেন যেই নবীকে বাহিরে রেখে এসেছে সেই নবী ওইখানে নামাজ পড়াচ্ছেন। সাহাবা মনে মনে ভাবলেন, হয়তো হুজুর পাক আমাকে দরজা দিয়ে ঢুকিয়ে তিনি আরেক দরজা দিয়ে আসতেও পারে। আচ্ছা, যেই নবীকে আমি বাহিরে রেখে এসেছিলাম, আমি একটু যাই, গিয়ে দেখি সে ওইখানে আছে কিনা। সে বাহিরে আসলো, এসে তিনি তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। যেই নবীকে তিনি বাহিরে দেখেছেন সেই নবী বাহিরে দাঁড়িয়ে আছেন, হাতে লাঠি ভর করে। তিনি মনে মনে ভাবলেন, বাহিরেও নবী ভিতরেও নবী। তিনি পাগলের মতো উন্মাদ হয়ে গেছেন। আমার নবী প্রশ্ন করলেন, সাহাবা তোমার কি আর কোনো সন্দেহ আছে যে আমি দুজাহানের নবী, আমি 18,000 মাখলুকাতের নবী? সাহাবা হাত জোড় করে বললেন, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই আপনি যে 18,000 মাখলুকাতের নবী, আপনি সর্ব জায়গায় বিরাজমান।